আজকের ভিডিও থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো আজকে কোন বুনসুরের বিসর্জন দেব। পরনে সাদা কাপড়, পায়েতে হাওয়াই চটি, মিথ্যার রানী মমতা ব্যানার্জি। আবার এক বোনের ধর্ষণ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ। রাতে বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যান ছাত্রী, ফুচকা খেতে বেরিয়ে ধর্ষণের শিকার। আর আমি যে ছেলে নিজেকে লজ্জাবোধ করছে, কিন্তু এই বাংলার বাঙালি এটা ভুলে গেছে সেও মাতৃ গর্ভ দিয়ে ভাজাইনা ফেটে বের হয়েছে। সেই কষ্টটার মান রেখো, কারণ তুই যেখানে বের হয়েছিস সেটা নেই কিছু জন্তু দিনের পর দিন খেলে যাচ্ছে, আর তুই দিনের পর দিন বসে বাস নিউজ দেখতে আছিস। তার তোদের মা ছেলে জন্ম দেয়নি, জন্ম দিয়েছে একটা ছিনারকে। তাই পরনে লাল শাড়ি আর হাতে চুড়ি পরে মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাক। এই বাংলার সিস্টেমটা এতটাই খারাপ, সিস্টেমটা তো পরে আসবে, আগে আছে জনগণ। এখানে সরকার আর জনগণের মধ্যে একটা ডিল হয়ে গেছে, টাকা মেরে মুখ বন্ধ করো। নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। তা একবার জাস্ট নিজের বোন, নিজের মা, নিজের প্রেমিকাকে ওই তিলক তোমার জায়গায় রেখে দেখো। যদি না রক্ত গরম হয় তাহলে তুমিও ওই মাটিতে যে চলে না সাপ আর কেঁচোর মতো মেরুদণ্ডহীন পানি। এটাই বাংলা বোস, যেখানে গদিতে বসে পাচা গরম করছে এক সাদা কাপড় পরে মহারানী, নিজে এক নারী হয়ে অন্য এক নারীকে বিচার দিতে পারছে না। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গল থেকে গ্রেফতার 3 জন, ধৃতরা গা ঢাকা দিয়েছিল। এটাই বাংলা, যেখানে সরকারি নেতা মন্ত্রীদের পাঁচ না কিছু বুড়ো শুয়োরের দল রাত্রি হলে নাগল ছাড়া হয়ে যায়। এইসব বুড়ো শুয়োরকে বাঁচানোর জন্য আমাদের মাথার উপর বসে আছে একজন লিডার। ধর্ষিত দুর্গাকে বিচার দেওয়ার জায়গায় ধর্ষণকারী শুয়োরদের আচরণ নিচে লোকাচ্ছে। দুর্গাপুরে দুর্গা জ্বলছে, সিএম বলছে যে এখানে ধর্ষণকারীদের কোনো দোষ নেই, যার সাথে ধর্ষণ হয়েছে সেই বোনটার দোষ। কেন রাত্রি 8টার দিকে ওই হোস্টেল থেকে ওই কলেজ থেকে বের হবে রাস্তায়? And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care. মূর্খ যদি মূর্খ হয় তাহলে সমাজের এই দুরবস্থাটাই হয়। এখন বলছেন মেয়েরা বাইরে বেরোলো কেন, এরপরে হয়তো কোনোদিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো কেন। এবার তোমরাই বলো, এই বাংলার মেয়েরা রাত্রি 8টার দিকে ঘর থেকে বেরোতে পারবে না? আজ পর্যন্ত যত ধর্ষণ হয়েছে এই বাংলার সব ধর্ষণকারী এই রাজ্যের নেতা মন্ত্রীদের সাথে যুক্ত, নেতা মন্ত্রীদের পা চাটে। যারা ধর্ষণ করেছিল তাদের মধ্যে এক অভিযুক্ত নাসির উদ্দিন। সে দুর্গাপুরের নগর নিগমে কাজই শুধু করত নয়, তৃণমূলের একজন নেতা, আইএনটিটিউসির নেতা। অভিযোগ উঠে আসছে, বিরোধী দলনেতা অভিযোগ করছেন তার বাবাও নাকি তৃণমূলের একজন পোর্টফোলিও হোল্ডার। আগের বার একটা রেপ কালো একটা রাত্রি ছিল, আগের বার একটাতে 26,000 চাকরি ছিল, আগের বার ধর্ম নিয়ে মিথ্যে মাতামাতি ছিল, আগের বার ডাক্তারি আর ল কলেজের ছাত্রী ছিল, আগের বার প্রশ্ন করলে বন্দি কারাগারি ছিল, আগের বার 4টে চৌটি 5 মহলার বাড়ি ছিল, আগের বার দুর্নীতিতে মন্ত্রী সহ চারি ছিল, আগের বার মূল্যে লক্ষ্য বাঁচলে মহামারী ছিল, লক্ষ 1 লক্ষ 2 লক্ষ হলো 4, রাজা রানী মিলে করলো সবই ছারখার। স্বপ্ন দেখেছিল গর্বের স্বপ্ন ছেলেটা যে চাকরি পেল না, সে জন্ম হলো বৃথা তার। কত দেবে বলো, কত তুমি নেবে আরো, খোলা চোখে তুমি টুটি চেপো চেতনারও। শিক্ষা পেটে নিয়ে স্তব্ধ যদি থাকতে বলো, বাধা না দিয়ে তো সরাসরি মারলে পারো। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पांव को नहीं चीरा जा सकता है। আরজিকর রেপ কেস আজ 1 বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত সেই তিলোত্তমা দিদি এখনো বিচার পায়নি। কিন্তু যে ধর্ষণকারী সে হলো পিছির দলের মানুষ। এখনো সঞ্জয় রায় আর এখনো সন্দীপ ঘোষ, দুজনেই পিছির দলের লোক। ছাড়া ছাত্রদেরকে ফেল করানো, ওদের চমকানো, ওনার অনেক একাধিক কেলেঙ্কারি আছে। এই সন্দীপ ঘোষ এতটাই কুলাঙ্গার যে আর মুখের ভাষা দেখলে 1% বিশ্বাস করতে পারবে না এ কত বড় কুলাঙ্গার। এই কুলাঙ্গারটা স্ত্রী প্রেগনেন্ট ছিল, সেই অবস্থায় স্ত্রীর পেটে লাথি মেরেছিল। বাসিন্দাদের অভিযোগ, সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন।
ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছে। এমন নাকি সোশ্যাল মিডিয়ায় ভাগাড়ে নিয়ে গিয়ে মুখে মুতে দিয়ে ফেলে দিয়ে আসতে হবে, কারণ এই সমাজে এরকম একটা জানোয়ার যেন আর একটা জন্ম না নেয়। কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু, এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। এই শুয়োর চিতা নিজের স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় তার পেটে লাথি মেরে তার স্নায়ু ফাটিয়ে দিয়েছিল, সে নাকি আবার তিলোত্তমাকে মেয়ে ভাবে। তা কোন বাবা নিজের মেয়েকে ধর্ষণ করানোর জন্য সিভিক ভলেন্টিয়ারকে ওই রাত্রি 3টার দিকে ওই কলেজে ঢুকিয়ে দেয়? তা কোন পিতা নিজের মেয়ে ধর্ষণ হয়েছে সেই ধর্ষণ কাণ্ডকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়? নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। তাপিসি কত টাকা এমন আছে তোমার আঁচলের নিচে? তাপিসি তোমার এই অশিক্ষিত ভোটারের মতো সবাই না, জাস্ট 500,000 টাকার জন্য নিজের মা বোনকে রাস্তায় ছেড়ে দিবে তোমার পালতু কুকুর আর এই বুড়ো শুয়োর গুলো জাস্ট চিড়ে খা। একটা মেয়েকে জীবন্ত মারার থেকে কষ্ট হলো একটা ধর্ষণকারীদের সাপোর্ট নেবা। দক্ষিণ কলকাতা থেকে খবর আসছে, দক্ষিণ কলকাতা ল কলেজে এক ছাত্রীকে, ল কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠছে। এবার আসি ল কলেজে, যেখানে একটা বোনকে ধর্ষণ করে কলেজের বিচিওয়ালা ইউনিয়ন দাদা, নাম হলো মনোজিৎ মিশ্র। এই মনোজিৎ মিশ্র হলো পিসির দলের লোক, পিসির চটি চাটা মাল। স্পষ্ট ভাবে তৃণমূলের নেতা মনোজিৎ কিভাবে ম্যাঙ্গো, সে কিভাবে তৃণমূলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিল এবং ধর্ষণ করেছে অভিযোগ, সেই খবর টানা দেখিয়েছি। এই ল কলেজের বিচিওয়ালা দাদা দিনের পর দিন মেয়েদের র্যাগিং করতো, নতুন নতুন অ্যাডমিশন নেওয়া মেয়েদের সাথে খাট গরম করার চেষ্টা করতো। এখানে তিলোত্তমাকে এই মনোজিৎ দাদা প্রেমের প্রস্তাব পাঠায় যে একদিন আমার সাথে প্রেম করো, পরের দিন আমার সাথে রুমে যেও। এখানে তিলোত্তমা এই মনোজিৎ দাদাকে সদস্যটা পুরো না বলে দেয়, তখন মনোজিৎ দাদা তার দুটো বন্ধুকে নিয়ে এই তিলোত্তমাকে বিভিন্ন ধরনের থ্রেট দেয়। তাই দাদা নিজের বাবার ঘরের সম্পত্তি নেবে এই তিলোত্তমাকে দুটো বন্ধুর সাথে এক এক করে ধর্ষণ করে। এখানে এই মনোজিৎ দাদাকে পিসির চামচা বাঁচানোর জন্য অলরেডি বসেছিল। এখানে মদন মিত্র এটা বলছে যদি তিলোত্তমা একা নাই বাজিত তাহলে আজ ধর্ষণ হতো না, যদি সাথে করে দুটো বান্ধবী নিয়ে যেত তাহলে আজ ধর্ষণ হতো না। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। जो गंदा काम किया वो he had taken the advantage of the situation। মানে এখানে ধর্ষকরা রাস্তাঘাটে সব জায়গায় থাকবে, আমরা সেটা পুরো খুলে চুর দিচ্ছি, বাট তুমি কেন রাত্রিবেলা দিনের বেলা ঘর থেকে বেরোবে? এখানে ধর্ষণকারীদের দোষ নেই, তোমার সাথে ধর্ষণ হয়েছে, তুমি ভিকটিম, তোমার দোষ। কাকা এটা যদি তোমার নিজের বাড়ির মা বোনের সাথে হতো তাহলে কি সেম এই কথাগুলোই বলতে যে আমার মা বোন ওইখানে গিয়েছে তাই জন্য ধর্ষণ হয়েছে? এটাই হলো বাংলা। এখানে দুর্নীতি, তোলাবাজি, চাল চুরি, কয়লা চুরি সবকিছু হয়। এখানে তুমি কোনো পাওয়ারে বসে নেতা মন্ত্রী পা চেটে বেড়াও, তাহলে তুমি যদি কোনো বাড়ির মেয়েকে ধর্ষণও করো অ্যাজ এ কুল তোমাকে বাঁচিয়ে নেওয়া হবে। আমার মেয়ে নিরাপত্তা তো পেল না, আমি তো আমার মেয়েকে আমি উড়িষ্যা নিয়ে চলে যাব। আমার নিয়ে ছাড়েছিলাম, বহুত ভরসা করে নিয়েছিলাম আমার মেয়ে ভবিষ্যতে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, সেই আশাটা ওদের ধূলিসাৎ হয়ে গেল। তেমনই দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডে তিলোত্তমা এসেছিল উড়িষ্যা থেকে বাংলায় ডাক্তার হওয়ার জন্য। ডাক্তারের অন্যদের বাঁচাবে কি, পিসির কিছু পালতু কুকুর ছেড়ে রেখেছে, তারা দিন রাত তোমাদের ছিঁড়ে খাবার জন্য বসে আছে। বাট তিলোত্তমা এটা জানতো না সে জায়গায় বন্ধু মনে করছে সেও পিসির কুকুরের সাথে মিলে আছে, আর ওই বন্ধু তিলোত্তমাকে ওই কুকুরগুলো হাতে তুলে পালায়। এখানেই সেই আগের মতো ধর্ষকরা পিসির দলের সাথে পিসির সাথে জড়িত। যারা ধর্ষণ করেছিল তাদের মধ্যে এক অভিযুক্ত নাসির উদ্দিন, সে দুর্গাপুরের নগর নিগমে কাজই শুধু করতো নয়, তৃণমূলের একজন নেতা, আইএনটিটিউসির নেতা। অভিযোগ উঠে আসছে বিরোধী দলনেতা অভিযোগ করছেন তার বাবাও নাকি তৃণমূলের একজন পোর্টফোলিও হোল্ডার। আজ কোথায় সেই ক্যামেরা অন করে কুমিরের কান্না করে দিদি নম্বর অনেক দিদি মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো, কেন হবে বলুন তো? বাংলায় ধর্ষণ হবার জন্য পিসির লক্ষ্মীর ভান্ডারে 500 টাকার মতন হয়ে গেছে। বাংলায় ধর্ষণ জন্য পিসির লক্ষ্মী ভান্ডারে 500 টাকার মতো হয়ে গেছে। মাসের শেষে একটা বোনের সাথে ধর্ষণ, সেই খবরটা আবার উড়ে আসছে আমাদের কাছে। কি বন্ধু সন্দেশকারীর কথা মনে আছে তো? শেখ শাহজাহান পিসির চামচা, যে নিজেকে প্রচুর বড় বাপ মনে করতো, প্রতিটা মহিলাকে নিজের বাড়ির সম্পত্তি মনে করতো। আজ একটা কাল একটা অন্য বাড়ির মা বোনকে তুলে এনে পার্টি অফিসে খাট গরম করতো। हमें अपना जमीन चाहिए, हमारा मान सम्मान जो है वो वापस चाहिए, वो मिलेंगे दोबारा से। जो हमें उठा के पीटता था, मारता था, जो लड़कियों को उठा के ले जाता था, वो मान सम्मान वापस कर सकता है क्या?
এইসব এখানকার জনগণ বলছে, কিন্তু পিসি এটা নিয়েও পলিটিক্স খেলে বেড়াচ্ছে। পিসি এখানে এটা বলতে চাইছে যে সন্দেশখালীর যে মহিলাগুলো সব পুরোপুরি মিথ্যা কথা বলছে, এটা একটা সাজানো ঘটনা। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? তা পিসি আপনি মহিলা তো, মানে এত সব দেখার পর শোনার পর আপনার জেন্ডার নিয়ে আমার ডাউট হচ্ছে, কারণ মহিলা হলে মহিলার কষ্ট অটোমেটিক বুঝতো। তাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। তদন্তের আগেই রায়, হাতে হাতে নিদান, ফের ছোট ঘটনার তত্ত্ব। এবার কামদুনি কাণ্ডেও ছোট ঘটনার তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. মানে কাদের লিডার বানানো হয়েছে যে আমাদের সুরক্ষা দিবে, কে সে নিজের পালতু কুকুর ছেড়ে নারীদের মান সম্মান নিয়ে খেলছে? তাপস কমেন্ট করে জানাও এই দুর্নীতি চুরি যত রকম জিনিস আছে, এই ঘাস ফুলের পেছনে যে চোরগুলো বসে আছে ওই চোরগুলো একটা একটা করে মুখোশ করবো। জাস্ট কমেন্ট করে জানাও, তাহলে আগে ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। যেমন গলায় কাঁটা লেগে যাবে বলে কাঁটাগুলো বেঁচে ফেলাচ্ছ, তেমনই আমাদের সমাজে আরেকটা কাঁটা আছে যেটা প্রতিটা বাংলার মানুষের গলার সামনে আছে। কখন কার গলায় যে ভেদ করে ঢুকে যাবে সেটা কেউ বলতে পারবে না। তাই সমাজ থেকে এই কাঁটাটা উফড়ে ফেলার টাইম এসে গেছে। তা বাঙালি এত সব দেখার পর, এত সব শোনার পর এখনো কি পাচার ফুটোর মধ্যে মুখটা গুজে রাখবে? এক রাজ্য যেখানে দোষ হয় না ধর্ষকের জন্য, তার গণনা দোষ থাকে কাপড়ের। মেয়ে তো ছেলে খেলা শুধু বুঝবে নাকি সমাজের, হচ্ছে হোক রেপ তাতে সন্ধ্যের পর ঠিক আছে। দুর্গাপুরে ইউপি হোক বা বিহারে, রাজা রানী নাই বা চাইলে ধর্ষক বাঁচে কি করে? আমিও বলছি কাকে শুধরাবে দোষ কোন ভোরে? ফেসবুকে যে পোস্ট দিয়েছে ধর্ষকই তার ভেতরে। এক গোলক দাদা বুঝলে না বুঝ অবুঝ দাদা, সরকার আর জনগণে তাই সেটিং চলছে আধা আধা। নীরব আসিফারা তিলোত্তমা ঘুমিয়ে কাদা, বিচার চাইতে গেলে কুপন পাবে লক্ষ চাঁদা। বেটি চাইছে বাঁচাতে, কুকুর ছাগল কাচাতে, দর্শকেরা বেড়ায় ঘুরে বিচার কিনছে টাকাতে। বাঙালি হাবাতে নিজের ঘরে ভাব আগে, এত কিছু হয়ে গেল মহাজনের পেছন চেটে। আজও জ্বলে পড়ে যায় বিভৎস দু চোখ যেদিকে তাকায়। আজও জ্বলে পড়ে যায় বিভৎস দু চোখ যেদিকে তাকায়।